Hi dear students, the topic I will discuss with you today is phrase and clause. প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রেজ এবং ক্লজ। তো দেখো, ফ্রেজ অ্যান্ড ক্লজেস, ফ্রেজ এবং ক্লজের ফার্স্ট পার্ট বা ফার্স্ট এপিসোড নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, তো প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ফ্রেজ অ্যান্ড হোয়াট ইজ ক্লজ। ফ্রেজ এবং ক্লজ কি? তো প্রথমে আমরা জেনে নিই, চলো, হোয়াট ইজ ফ্রেজ। ফ্রেজ এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস দ্যাট ডাজ নট কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব and is used as a part of speech. ফ্রেজ কিছু শব্দের সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না, and is used as a part of speech, এবং এটা পার্ট অফ স্পিচ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। অন দ্য আদার হ্যান্ড, হোয়াট ইজ ক্লজ? অন্যদিকে ক্লজটা কি? তো দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজড হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্স এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, অ্যান্ড ইজ ইউজড অ্যাজ পার্ট অফ এ সেন্টেন্স, এবং এটা ব্যবহৃত হয় সেন্টেন্সের একটা অংশ হিসেবে, অর এ সেন্টেন্স বাই ইটসেলফ, এবং সে নিজে কিন্তু একটা সেন্টেন্স বা একটা সরল বাক্য হতে পারে। তো দেখো, এখানে আমরা দেখছি যে ফ্রেজ কিছু শব্দের সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না এবং পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়। কিন্তু অন্যদিকে দেখছি ফ্রেজ কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব কম্বিনেশন এবং সেন্টেন্সের একটা অংশ, এবং সে নিজেও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। তা অন্যভাবে আমরা কিন্তু বলতে পারি যে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব। ফ্রেজ কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে ফাইনাইট ভার্ব, বা যাকে আমরা বলি বাংলা সমাপিকা ক্রিয়া, থাকে না ফ্রেজের মধ্যে। কিন্তু ক্লজে কি হয় না, ক্লজ হচ্ছে, ক্লজ হতে হয় এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ এবং ক্লজ উভয়ই কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হতে হয় এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনাইট ভার্ব। ক্লজ কিন্তু কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। তো ছাত্রছাত্রীরা, তো এই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কিন্তু ক্লজ বা ফ্রেজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আগে আমাদের সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব সম্পর্কে জানতে হবে। তো চলো আমরা জেনে নিই হোয়াট ইজ ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তো এবার দেখো, এবার আমরা জানবো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কি? এ ফাইনাইট ভার্ব শোজ এগ্রিমেন্ট উইথ এ সাবজেক্ট অ্যান্ড ইজ মার্কড ফর টেন্স। তো আরেকটু ভালো করে বলি, দেখো, যে ভার্ব সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়, অর্থাৎ ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে কিন্তু, হ্যাঁ, যে ভার্ব সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয় এবং যার রূপ, নাম্বার, মুড, টেন্স, ভয়েস অনুসারে পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। তো দেখো, যে ভার্ব সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়, দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, ফাইনাইট ফর্মস অফ দ্য ভার্ব লাভ। লাভ বলে যে ভার্বটা এখানে আছে তার ফাইনাইট ফর্মগুলোকে দেখো। আই লাভ প্যারাডাইস, সাবজেক্ট লক্ষ্য করো, ভার্বের ফর্মগুলোকে লক্ষ্য করো। সি লাভস প্যারাডাইস, এবং থার্ডে দেখো পোপ লাভড প্যারাডাইস। তো এখানে দেখো সাবজেক্ট আলাদা এবং টেন্সও কিন্তু আলাদা, ভার্বের ফর্মেরও কিন্তু পরিবর্তিত হয়েছে। যেমন দেখো, প্রথমে লাভ আছে, আই লাভ, পরেরটা কিন্তু দেখো সি লাভ, সাবজেক্ট পাল্টিয়েছে,
ফাইনাইট ভার্বও কিন্তু ভার্বের সাথে এসজেক হয়েছে। পোপ, আবার দেখো এখানে লাভড হয়েছে, পোপ লাভড প্যারাডাইস, তার শেষে কিন্তু সিম্পল পাস্ট। তো এখানে দেখো টেন্স ভয়েস অনুসারে কিন্তু ফাইনাইট ভার্ব পরিবর্তিত হয়। তো এই গেল তোমাদের ফাইনাইট ভার্ব। আর একটা জিনিস মনে রাখবে যে ফাইনাইট ভার্ব কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করে বা বাক্যের কাজকে কিন্তু সম্পূর্ণ করে, কিন্তু ইনফিনাইট বা নন ফাইনাইট ভার্ব কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করে না। এবার আমরা ফাইনাইট ভার্বের পরে আসছি ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লজ। একটা ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি পার্থক্য সেটা আমরা উদাহরণসহ দেখে নেব। তো চলো দেখা যাক। ফ্রেজ, এ ফ্রেজ ডাজ নট মেক কমপ্লিট সেন্স, ফ্রেজ কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ক্লজ, এ ক্লজ মেক্স কমপ্লিট সেন্স, একটা ক্লজ কিন্তু স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এ ফ্রেজ ডাজ নট কন্টেন্টস এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, একটা ফ্রেজের মধ্যে কিন্তু সাবজেক্ট কিংবা প্রেডিকেট থাকে না, একটা ফ্রেজ কিন্তু সাবজেক্ট কিংবা প্রেডিকেট বহন করে না। এ ক্লজ কন্টেন্টস এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, কিন্তু ক্লজের মধ্যে কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। এ ফ্রেজ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সিম্পল সেন্টেন্স, একটা ফ্রেজ কিন্তু সে একাকী কখনোই একটা সরল বাক্য বা একটা সিম্পল সেন্টেন্স রূপে কিন্তু দাঁড়াতে পারে না বা হতে পারে না, সে একটা সরল বাক্য বা নিজে একটা কখনো সেন্টেন্স হতে পারে না। অন্যদিকে এ ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সিম্পল সেন্টেন্স, অন্যদিকে একটা ক্লজ কিন্তু সে নিজে কিন্তু একটা সেন্টেন্স হতে বা নিজে একটা সরল বাক্য বা নিজে একটা সেন্টেন্স হতে কিন্তু পারে একাকী। তো উদাহরণস্বরূপ চলো আমরা দেখে নিই। ফ্রেজের কিছু উদাহরণ দেখো দেওয়া আছে, ইন দ্য পার্ক, হাউ টু ডু ইট, ফাইন বিচেস। তা এই যে ইন দ্য পার্ক, ইন দ্য পার্ক কতগুলো শব্দের সমষ্টি, কিন্তু না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো ফাইনাইট ভার্ব, তাই এটাকে আমরা ফ্রেজ বলবো। হাউ টু ডু ইট, এর মধ্যে না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো প্রেডিকেট, না আছে কোনো ফাইনাইট ভার্ব। ফাইন বিচেস, এসেই সেম ব্যাপার, না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো প্রেডিকেট, না আছে কোনো ফাইনাইট ভার্ব। তাই এই শব্দ সমষ্টিগুলোকে আমরা বলবো ফ্রেজ, যার সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই। তো এবার আসছে ক্লজের এক্সাম্পলে, দেখো হু গেভ ইউ এ বুক। তো দেখো এখানে হু গেভ ইউ এ বুক, এখানে হুটা কিন্তু সাবজেক্ট, আবার গেভ ইউ এ বুক কিন্তু প্রেডিকেট, আবার গেভটা কিন্তু ফাইনাইট ভার্ব। আবার সেকেন্ড সেন্টেন্সে দেখো ইউ হ্যাভ মেড এ মিস্টেক, তাহলে ইউটা সাবজেক্ট, হ্যাভ মেড এ মিস্টেকটা কিন্তু প্রেডিকেট। আবার দেখো এখানে ফাইনাইট ভার্ব আছে, দ্যাট ইজ মেড অফ গোল্ড, দ্যাট ইজ মেড অফ গোল্ড, দ্যাটটা সাবজেক্ট, আবার ইজ মেড অফ গোল্ড কিন্তু প্রেডিকেট, আবার ইজটা কিন্তু ফাইনাইট ভার্ব। তো এইভাবে কিন্তু আমরা শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট, ফাইনাইট ভার্ব থাকবে সেগুলোকে আমরা ক্লজ বলবো। কিন্তু ফ্রেজ যখন আমরা আইডেন্টিফাই করব তখনও দেখব যে ফ্রেজের মধ্যে কিন্তু সাবজেক্ট, প্রেডিকেট এবং ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে না। নাউন ফ্রেজ, তা প্রথমে আমরা শিখব হোয়াট ইজ নাউন ফ্রেজ। এ নাউন ফ্রেজ কনসিস্ট অফ এ নাউন অ্যান্ড আদার রিলেটেড ওয়ার্ডস, ইউজুয়ালি মডিফায়ার্স অ্যান্ড ডিটারমিনার্স হুইচ মডিফাই দ্য নাউন। তা নাউন ফ্রেজ সাধারণত নাউন নিয়ে গঠিত হয় এবং এর সঙ্গে অন্যান্য কিছু রিলেটেড ওয়ার্ডস থাকে, যেমন মডিফায়ার্স থাকে, মডিফায়ার্স বলতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে নাউনের সাথে, এবং ডিটারমিনার্স থাকে, ডিটারমিনার্স বলতে আমরা আর্টিকেলকে বোঝাই, এ অ্যান্ড দি, যেগুলো মডিফাই করে নাউনকে। ইট ফাংশনস লাইক এ নাউন ইন দ্য সেন্টেন্স, এবং সেন্টেন্সে এটা নাউনের মতো কাজ করে। দ্য হোল ফ্রেজ ওয়ার্কস অ্যাজ এ নাউন, সমস্ত নাউন ফ্রেজটা কিন্তু অ্যাজ এ নাউন হিসাবে কাজ করছে, ওয়ার্কস অ্যাজ এ নাউন ইন দ্য সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করে। তা নাউন ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন প্লাস মডিফায়ার। নাউন ফ্রেজটা হচ্ছে নাউন এবং মডিফায়ারকে নিয়ে, মডিফায়ার বলতে নাউনের সঙ্গে সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকে সেগুলোকেই মডিফায়ার বলা হচ্ছে। তো উদাহরণে দেখো হি ইজ ওয়ারিং এ নাইস রেড শার্ট, তো এখানে দেখো এ নাইস রেড শার্ট,
এই অংশটা কিন্তু নাউন ফ্রেজ এবং এটা কিন্তু ভার্বের পরে অবজেক্ট রূপে কাজ করছে। দেখো অ্যাজ নাউন হিসেবে কাজ করছে। তো এই এ নাইস রেড শার্টের মধ্যে দেখো একটা ডিটারমিনার মানে একটা আর্টিকেল বা একটা এ আছে, নাইস অ্যাডজেক্টিভ, রেড অ্যাডজেক্টিভ, আবার শার্ট হচ্ছে নাউন। তো এইভাবে ডিটারমিনার, তারপরে মডিফায়ার এবং নাউন নিয়ে কিন্তু একটা নাউন ফ্রেজ গঠিত হয়। সেকেন্ড সেন্টেন্সও ঠিক তাই, সি ব্রট এ গ্লাস ফুল অফ ওয়াটার। এ গ্লাস ফুল অফ ওয়াটার পুরো অংশটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে এবং ভার্বের পরে বসে অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করছে। এইভাবে নাউন ক্লজ কিন্তু অবজেক্ট হিসেবে, নাউন ফ্রেজ কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করে থাকে। পরেরটা দেখো, দ্য বয় উইথ ব্রাউন হেয়ার ইজ লাফিং। তাহলে এখানে মেন ভার্ব কিন্তু ইজ ভার্বের আগে বসছে কি দ্য বয় উইথ ব্রাউন হেয়ার। তো এখানে দেখো পুরো নাউন ক্লজটা কিন্তু সাবজেক্ট রূপে কাজ করছে, ভার্বের আগে বসে পুরো পার্টটাই কিন্তু দ্য বয় উইথ ব্রাউন হেয়ার, পুরো অংশটা কিন্তু সাবজেক্ট, পুরো অংশটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে। তা পুরো অংশটা দেখো, দ্য বয় উইথ ব্রাউন হেয়ারের মধ্যে কি কি আছে দেখো, ডিটারমিনার দি, বয় নাউন, উইথ প্রিপোজিশন, ব্রাউন অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আবার হেয়ার। তো এইভাবে ডিটারমিনার, মডিফায়ার, নাউন নিয়ে কিন্তু একটা নাউন ক্লজ, একটা নাউন ফ্রেজ গঠিত হচ্ছে। দেখো এ সেন্টেন্স ক্যান অলসো কন্টেন মোর নাউন ক্লজ, নাউন ফ্রেজেস। একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো নাউন ফ্রেজ থাকতে পারে। যেমন দ্য গার্ল উইথ ব্লু আইজ বট এ বিউটিফুল চেয়ার। যেমন দ্য গার্ল উইথ ব্লু আইজ, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। বট এ বিউটিফুল চেয়ার, আবার এ বিউটিফুল চেয়ারটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। তো এইভাবে আমরা নাউন ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করে নেব তার কাজ অনুযায়ী। এবার দেখো আসছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ? অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন লাইক অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ফাংশনস, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কাজ করে লাইক অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের মতো। টু মডিফাই করে, কাকে মডিফাই করে? এ নাউন অর এ প্রোনাউন ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে সে কিছু বর্ণনা দেয়। হি ইজ ওয়েরিং এ নাইস রেড শার্ট, মডিফাই শার্ট। দেখো এ নাইস রেড শার্ট, তাই না? শার্টকে বলছে এ নাইস রেড শার্ট, শার্টকে বর্ণনা করছে। হি গেভ মি এ গ্লাস ফুল অফ ওয়াটার, তাহলে ফুল অফ ওয়াটার মডিফাইজ করছে কাকে? মডিফাইজ করছে গ্লাসকে। তাহলে ফুল অফ ওয়াটার কাকে বর্ণনা করছে? গ্লাসকে। তাহলে প্রিপোজিশনাল অ্যান্ড পার্টিসিপল ফ্রেজ অলসো ফাংশনস অ্যাজ অ্যাডজেক্টিভ। প্রিপোজিশনাল ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ কিন্তু এই অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। সো উই ক্যান অলসো কল দেম অ্যাডজেক্টিভ ফ্রেজেস, তাই আমরা তাদের অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি। হোয়েন দে ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভস, যখন সেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। ইন দ্য সেন্টেন্স দ্য গার্ল উইথ ব্রাউন হেয়ার ইজ সিঙ্গিং এ সং, এই সেন্টেন্সটাতে দেখো দ্য ফ্রেজ উইথ ব্রাউন হেয়ার ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে দ্য গার্ল উইথ ব্রাউন হেয়ার, দ্য গার্ল উইথ ব্রাউন হেয়ার ইজ সিঙ্গিং এ সং। তাহলে এখানে উইথ ব্রাউন হেয়ার, যেহেতু এখানে প্রিপোজিশন দিয়ে আরম্ভ হচ্ছে, তাই এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু বলতে পারি। তো প্রিপোজিশনাল ফ্রেজ, আবার এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু বলতে পারি। তো যেহেতু প্রিপোজিশন আছে, তারপরে ব্রাউন অ্যাডজেক্টিভ আছে, আবার হেয়ার নাউন আছে, হ্যাঁ, তাই এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, দেখো এবার আসছে অ্যাডভার্ব ফ্রেজে। হোয়াট ইজ অ্যাডভার্ব ফ্রেজ? অ্যান অ্যাডভার্ব ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। অ্যাডভার্ব ফ্রেজ একটা সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করে।
ইট কনসিস্ট অফ অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব নিয়ে গঠিত হয়, অ্যান্ড আদার ওয়ার্ডস, এবং এর সাথে অন্যান্য কিছু শব্দও থাকে, যেমন প্রিপোজিশন থাকে, নাউন থাকে, ভার্ব থাকে, মডিফায়ার্স থাকে, মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে এর সাথে। অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ ফাংশনস লাইক অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ফ্রেজ কাজ করে অ্যাডভার্বের মতো, কাজ করে ঠিক অ্যাডভার্বের মতো। কিসের জন্য? টু মডিফাই এ ভার্ব, একটা ভার্বকে মডিফাই করতে। অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বটা কী করে, যে একটা ভার্ব একটা অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। উদাহরণস্বরূপ, শি অলওয়েজ ড্রাইভস উইথ কেয়ার। তাহলে দেখো মডিফাইজ ভার্ব ড্রাইভ, তাই না? তাহলে ড্রাইভকে কিন্তু মডিফাই করছে, উইথ কেয়ারটা ড্রাইভকে কিন্তু মডিফাই করছে। হি রিটার্ন ইন আ শর্ট হোয়াইল, তাহলে মডিফাইড ভার্ব রিটার্ন, তাহলে রিটার্নকে দেখো মডিফাই করছে কে? ইন এ শর্ট হোয়াইল, খুব অল্প সময়ের মধ্যে। এখানে টাইম বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। আগেরটা যেমন উইথ কেয়ার বা কেয়ারফুলি, এটা একটা ম্যানার বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক সেরকম। তো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম যদি এরকম কোনো কিছু বোঝায়, তবে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন্ডিকেট করবে। এ প্রিপোজিশনাল ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল কিন্তু বা প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের মতো কাজ করে। ইন দিস সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স দিয়েছে দেখো, হি অলওয়েজ বিহেভস ইন এ গুড ম্যানার, সে সর্বদাই কিন্তু ভালো ব্যবহার করে। তাহলে ইন এ গুড ম্যানার, ব্যবহারটা কীরকম করে? এ গুড ম্যানার, ব্যবহারটা, বিহেভসটা, তার বিহেভসটা কেমন, তাই না? হাউ, কীভাবে তার, সে কীরকম বিহেভ করে? ইন এ গুড ম্যানার, সে একটা ভালো ব্যবহার করে। তাই এখানে বলছে যে এটা কিন্তু অ্যাডভার্ব রূপে কাজ করছে। দ্য ফ্রেজ গুড ম্যানার ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, আবার দেখো ইন এ গুড ম্যানার যেহেতু ইন দিয়ে শুরু হচ্ছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যেও পড়ছে, বাট ইট অ্যাক্ট অ্যাজ অ্যাডভার্ব ফ্রেজ হেয়ার, কিন্তু এখানে আবার এটা অ্যাডভার্ব রূপে কাজ করছে। এবার দেখো ভার্ব ফ্রেজ। এ ভার্ব ফ্রেজ, হোয়াট ইজ ভার্ব ফ্রেজ? এ ভার্ব ফ্রেজ is a combination of main verb and its auxiliary or helping verbs in a sentence. তাই ভার্ব ফ্রেজ হচ্ছে মেন ভার্ব এবং অক্সিলারি বা হেল্পিং ভার্বের একটা কম্বিনেশন। তো যেমন দেখো, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, ইজ ইটিং, ইজ একটা ভার্ব, ইজ হচ্ছে এখানে তোমার অক্সিলারি ভার্ব, আর এখানে ইটিংটা হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখো হি ইজ ইটিং অ্যান আপেল, তাহলে ইজ ইটিং, তাহলে এখানে মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে কিন্তু ভার্ব ফ্রেজ। পরেরটাও ঠিক সেম, সি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, তাহলে হ্যাজ ফিনিশড, হ্যাজটা কিন্তু এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তারপরে কিন্তু ফিনিশড বা এখানে মেন ভার্ব, তাহলে হ্যাজ ফিনিশড কিন্তু এখানে হচ্ছে ভার্ব ফ্রেজ। এ ভার্ব ফ্রেজ ক্যান কনসিস্ট অফ এ মেন ভার্ব, একটা ভার্ব ফ্রেজ কিন্তু মূল ভার্বকে নিয়ে গঠিত হয় এবং এর সঙ্গে ইটস অক্সিলিয়ারি, ইটস কমপ্লিমেন্ট অ্যান্ড আদার মডিফায়ার্স কিন্তু থাকে। হেন্স ইট ক্যান রেফার্স টু দ্য হোল প্রেডিকেট অফ এ সেন্টেন্স, তাই এটাকে বলা যেতে পারে যে প্রেডিকেটের, সেন্টেন্সের যে প্রেডিকেটের যে অংশটা থাকে সেই অংশটা পুরোটাই কিন্তু একটা ভার্ব ফ্রেজ। যেমন ইট ক্যান রেফার্স টু দ্য হোল প্রেডিকেট অফ এ সেন্টেন্স, এটা সেন্টেন্সের পুরো প্রেডিকেট অংশটাকেই বোঝাচ্ছে। যেমন এক্সাম্পল স্বরূপ দেখো, ইউ শুড স্টাডি ফর দ্য এক্সাম, তাহলে শুড স্টাডি ফর দ্য এক্সাম, শুড স্টাডি ফর দ্য এক্সাম, তাহলে শুডটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে দেখো স্টাডি মেন ভার্ব, তারপরে ফর প্রিপোজিশন, তারপরে দ্য ডিটারমিনার এবং এক্সাম, তাহলে শুড স্টাডি ফর দ্য এক্সাম পুরো অংশটা কিন্তু একটা ভার্ব ফ্রেজ। তো দেখো এবার আমরা শিখব প্রিপোজিশনাল ফ্রেজ বা হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। এ প্রিপোজিশনাল ফ্রেজ কনসিস্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশন, নাউন অর প্রোনাউন। এই প্রিপোজিশনাল ফ্রেজ একটা প্রিপোজিশন নিয়ে গঠিত হয়। তো অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে, নাউন অর প্রোনাউনের, অ্যান্ড মে অলসো কনসিস্ট অফ আদার মডিফায়ার্স, এবং এর সাথে আরও কিছু অন্য মডিফায়ার্স বসে, মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। দ্য প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশনস, কাজ করে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব
ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডজেক্টিভ এবং অথবা অ্যাডভার্ব রূপে কাজ করে। তো উদাহরণস্বরূপ দেখো, দ্য বয় অন দ্য রুফ, অন দ্য রুফ কাজ করছে কিসের মতো, দেখো ব্যাকেটে দেওয়া আছে অ্যাজ অ্যাডজেক্টিভ, তার মানে অন দ্য রুফের অন দ্য রুফটা কিন্তু বালকটাকে বর্ণনা করছে, এ বয়কে বর্ণনা করছে যে এ বয় অন দ্য রুফ, ছাদের উপর থাকা একটি ছেলে। দ্য ম্যান ইন দ্য রুম, লোকটা, যে লোকটা ঘরের মধ্যে আছে, তাই না, ঘরের মধ্যে থাকা লোকটা, তাহলে দ্য ম্যান ইন দ্য রুম, তাহলে দ্য ম্যান ইন দ্য রুম, ইন দ্য রুমটা বর্ণনা করছে কাকে, দ্য ম্যানকে, অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে কিন্তু। তাহলে এই যে ইন দ্য রুম, ইন দিয়ে যে প্রিপোজিশনাল ফ্রেজ, অন দিয়ে যে অন দ্য রুফ, অন দিয়ে যে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কিন্তু এখানে কাজ করছে। সি ইজ শাউটিং ইন এ লাউড ভয়েস অ্যাজ অ্যাডভার্ব, তো এখানে দেখো ইন এ লাউড ভয়েস, তাহলে ইন প্রিপোজিশন, ইন এ লাউড ভয়েস, ইন এ লাউড ভয়েস, কীরকম ভয়েস, লাউড ভয়েস, তাই না, কাজের ধরনটা কীরকম, মানে শাউটিংটা কীরকম, এরকম একটা বর্ণনা করছে, তাই এখানে কিন্তু অ্যাডভার্ব রূপে কাজ করছে। আবার হি অলওয়েজ বিহেভস ইন এ গুড ম্যানার, সে সবসময় কিন্তু একটা ভালো ব্যবহার করে, ইন এ গুড ম্যানার, ব্যবহারটা তার কীরকম, কীরকম ব্যবহার, ইন এ গুড ম্যানার, এটা একটা ভালো ব্যবহার করে, তাহলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আবার অ্যাডভার্ব রূপে কাজ করছে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে, এবং ফ্রেজের যে ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা ফ্রেজকে কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে, তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। তো এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা নোট ডাউন করে নেবে এবং ভালো করে ভিডিওটা দেখবে, আশা করি তোমরা ফ্রেজ সম্পর্কে একটা আইডিয়া পাবে।